Hello everyone, good morning and welcome back to my channel Glam Glow. And guys, as you know, আমি হলাম সৃষ্টি। আজকে হচ্ছে 2রা ফেব্রুয়ারি, আজকে সরস্বতী পুজো, which is known as Bengalis Valentine's Day also, but আমার ওটা নিয়ে জিরো ইন্টারেস্ট, আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার আজকে সরস্বতী পুজো নিয়ে ইন্টারেস্ট। সো আজকে সারাদিন আমি ভ্লগ করতে চলেছি যেমন প্রতি বছর করে থাকি। সরস্বতী পুজো নিয়ে বাঙালির কাছে একটা আলাদা ইমোশন কাজ করে। আই ডোন্ট নো সবার কাছে কি, বাট সরস্বতী পুজো আমার কাছে খুব স্পেশাল। ইভেন দুর্গা পুজোর সঙ্গে আমি সরস্বতী পুজোকে কম্পেয়ার করতে পারি, আমার কাছে এতটাই প্রিয়। এন্ড গাইস, দিস ইজ দ্য ফার্স্ট ভ্লগ ফ্রম মাই নিউ হাউস। এই বাড়ি থেকে প্রথম এই ভ্লগটা আমি পোস্ট করতে চলেছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা, আমি ঘুমাতে গেছি আজকে ভোর 4টের সময়। কেন বলি, এই যে আমার একটা ফোন, ধম্মের নামে একটা ফালতুতম ফোন, যেটা কোনো কাজেই লাগে না, না ফোন করা যায়, না বাইরে গিয়ে নেটওয়ার্ক কাজ করে, না স্টোরেজ থাকে, এই ফোনে কিছুই হয় না, শুধু নামেই একটা ফোন রয়েছে, মনে হচ্ছে ছুঁড়ে ফেলে দিই ফোনটা। তো ফোনে একটুও স্টোরেজ ছিল না, আমি সারাটা রাত ধরে কান্না কাটি করে 1000টা ছবি ডিলিট করলাম, 1000টা ভিডিও ডিলিট করলাম, তাও দেখি জায়গা খালি হচ্ছে না। কিসের এত প্রসেসর খারাপ এই ফোনের আমি বুঝি না। টাইম ধরে ধরে সব ডিলিট করলাম, একটু জায়গা খালি করলাম। তারপর গৃহপ্রবেশের যত ভিডিও ছিল, গৃহপ্রবেশের অনুষ্ঠানে, আমাদের তো গৃহপ্রবেশ হয়েছে ডিসেম্বরে, এখন ফেব্রুয়ারি, আমি ভিডিও পোস্ট করতে পারিনি। ল্যাদ, স্টোরেজ প্রবলেম, এটাই আমার জীবন। তো সব গৃহপ্রবেশের ভিডিওগুলো, অলমোস্ট 200খানা ভিডিও আমার ফোন থেকে মায়ের ফোনে সেন্ড করলাম, আমার ফোন থেকে ডিলিট করলাম, রিসাইকেল বিন থেকে ডিলিট করলাম, তবে গিয়ে আমার ফোনে স্টোরেজ খালি হলো। তোমরা প্রতিটা ব্লগের শুরুতে এই একটা কমন ডায়লগ শুনতে পাবে, আমার ফোনে স্টোরেজ নেই। সত্যিই থাকে না। আমি শুধু ওয়েট করছি কবে মাধ্যমিকটা দেবো পরের বছর, আর আমি ভালো ফোন নেব। এখন আমাকে এই খারাপ ফোনটাকে নিয়ে আমাকে চালাতে হবে একটা বছর, কিছু করার নেই। আগের বছর সরস্বতী পুজোর সময় তো আমি ছিলাম না, ছিলাম না বলতে আমার সরস্বতী পুজোটা একটু অন্যরকম কেটেছে। আমার যেহেতু কাকার বিয়ে ছিল আগের বছর সরস্বতী পুজোর টাইমে, তো আমি ওখানেই ছিলাম। শুধু সরস্বতী পুজোর দিন আমার বাড়িতে এসেছিলাম অঞ্জলি টঞ্জলি দেবো বলে, স্কুলে যাবো বলে। কিন্তু এবার আমি রয়েছি আমার বাড়িতে, সো অবভিয়াসলি খুব ভালো করে সরস্বতী পুজোটা আমি এনজয় করতে চলেছি। এবার তো স্কুলে সাজানোর দায়িত্বে ছিলাম আমি, তো তাই জন্য এই ক্রমশ 7 দিন ধরে ডেকোরেশন বলো, হ্যান্ডমেড সব জিনিস, এক্সিবিশনের জিনিসগুলো সব রেডি করে স্কুলে টাঙানো, সাজানো, ঠাকুরের সামনে আলপনা দেওয়া, সব কাজ আমরা স্কুলের সবাই মিলে, বন্ধুরা মিলে মিলতাল করে করেছি। স্কুল লাইফের এগুলোই মজা, ভীষণ মজা এসছে এই একটা সপ্তাহ ধরে সরস্বতী পুজোর থ্রুতে। সত্যি বলতে এবার কোনো প্ল্যান নেই, অন্যবার অনেক অনেক বেশি প্ল্যান করি সরস্বতী পুজো নিয়ে। এবার আমার বেরোনোর খুব একটা ইচ্ছা করছিল না, বাট আমার বন্ধুরা এমনভাবে জোর করছে যে আমাকে বেরোতেই হলো। সত্যি বলতে এবার আমি বেরোতাম না সরস্বতী পুজো, আমার কিরকম মন মেজাজ একটু খারাপ খারাপ রয়েছে, তো বেরোতাম না, কিন্তু আমি বেরোবো, একটুখানি হলেও বেরোবো। পরের বছর তো এরকম টাইমে মাধ্যমিক থাকবে, তো পরের বছর সরস্বতী পুজোয় বেরোতে পারবো কিনা সেটাও জানি না আদৌ। যদি ধরো সরস্বতী পুজোর পরেই মাধ্যমিক হয়, তাহলে তো হয়েই গেল, বেরোনো ছেড়েই দাও। বাই দ্য ওয়ে, আমি তো চুল কেটে নিয়েছি, সেটা তোমরা দেখে নিয়েছো। কালকে রাতে বসে বসে কি শাড়ি পরবো, কি জুয়েলারি পরবো, মোটামুটি একটা ধরনের বার করা রয়েছে। শাড়ি জুয়েলারিটা মোটামুটি বার করা। এখন আমি একটু উঠে একটু হলুদ টলুদ মেখে চান করি, চান করে রেডি হতে হবে, কারণ স্কুলে যাব। সরস্বতী পুজোর দিন সকালবেলা চান করে উঠে এখন আমি মেকআপ করতে বসে গেছি। হলুদ টলুদ দিয়ে চান তো ভালোভাবে করে নিলাম, এবার আমার রেডি হওয়ার পালা। সরস্বতী পুজোর গেট রেডি উইথ মিটা আমার চ্যানেলে আপলোডেড রয়েছে, একটা ব্ল্যাক স্মোকি আইস আমি সেদিনকে করেছিলাম, তো তোমরা যদি সেটা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। গাইস, তোমাদেরকে বলে আবার এখন কথা বলছি রেডি হওয়ার পর। আমার বেস মেকআপ, আই মেকআপ ডান, হালকা স্মোকি আইস করেছি, স্মোকি নিউড আইস, আর নিউড লিপস পরবো, এখনো লিপস্টিক পরা বাকি রয়েছে। তো এখন আমি সায়া ঠায়া পরে বসে রয়েছি। উপরে যাব 5তলায় আমার দুইমার কাছে, আমি প্রতিবার দুইমার কাছেই শাড়ি পরি, তো 5তলায় যাবো, দুইমা শাড়ি পরিয়ে দেবে। দুইমা মানে কিন্তু আমার জেঠিমা, হ্যাঁ, অনেকবারই ব্লগে বলেছি, আবার বলছি। তো 2 মাস শাড়ি পরিয়ে দেবে। এখন 11টা বাজে, মোটামুটি 12টার সময় এখান থেকে বেরোবো। তো আই হ্যাভ এনাফ টাইম টু গেট রেডি। এই প্রথমবার সরস্বতী পুজো এত ধীরে সুস্থে রেডি হতে পারলাম। অলসো ওই যে বললাম না হলুদ টলুদ মেখে চান করবো, হলুদ মেখেছি এবং হাতে এই স্টেনটাও রয়ে গেছে, তোমার দেখতে হচ্ছে হাতে গলায় স্টেনটা রয়েছে না। চলো উপরে যাই, শাড়িটা পরি, শাড়ি পরে যখন নিচে আসবো তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। উপরে শাড়ি পরতে যাচ্ছিলামই, তখন আমার বোন বললো যে দিদি আমার শাড়ি পরা হয়ে গেছে, তুই আমাকে সাজিয়ে দে। আর আমার বোনকে সাজানো কোনো চারটিখানি ব্যাপার নয়, বোনকে সাজানো মানে একটা ছোটোখাটো যুদ্ধের সমান। ও এক জায়গায় স্থির হয়ে বসে না, 14বার আয়না দেখবে, আমাকে এই করা যাবে, আমাকে এই করা যাবে না, আর 1000টা জিনিস, ওর 1000 রকমের ডিমান্ড আমার কাছে। তো যখন ভালো ভালো মেকআপ করতে হয় তো আমি ওর মেকআপটা করে দিই। দেখো এখানে তাই জন্য আমি শাড়ি না পরে শুধু ব্লাউজ আর পেটিকোট পরে বসে রয়েছি। ওকে সাজিয়ে নেওয়ার পর তারপর আমি উপরে গেছিলাম শাড়ি পরতে, সেটার আমি আর ক্লিপিংস দিইনি। শাড়ি পরে এসে তারপর আমি আমার বাকি লুকটাকে কমপ্লিট করেছি, যেমন জুয়েলারি যেগুলো বাকি ছিল সেগুলো পরেছি, আর লিপস্টিক পরা বাকি ছিল তো সেগুলো পরে নিয়েছি। তো চলো, আমার বন্ধুরা এই টাইমটা অলরেডি আমাকে কনস্ট্যান্টলি ফোন করে যাচ্ছিল রেডি হয়েছিস কিনা, তো আমি আমার বোনকে রেডি করে নিয়ে তারপর শাড়ি পরে ফাইনাল লুক নিয়ে আসছি। আই এম রেডি। কিছুটা আমি এরকম সেজেছি,
এই আমার শাড়ি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমি কোনো অ্যাক্সেসরিজ সেরকম পরিনি, একটা কানের দুল পরেছি। আই হোপ ভালোই লাগছে। এবার বেরোবো। আমার বান্ধবী আমার পড়ি আসেনি এখনও, আর আমার দিদি তিথি দিদি ও আমার বাড়ির পাশেই থাকে, আমার স্কুলেই পড়ে, তো বলেছে আমার জন্য একটু দাঁড়াতে, তোর জন্য এখন আমি দাঁড়িয়ে আছি, ও আসলে তারপর যাবো। আমি সবার আগে রেডি হয়েছি, ওরা কেউ এখনও আসেইনি। সো ইন দিস টাইম আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফ্রেন্ড পারি, তো আমি ওর জন্য ওয়েট করছিলাম, আর তারপরেই ও এসে গেছে। শুধু ও নয়, ওর সঙ্গে শ্রেয়াও এসেছিলো, বাট শ্রেয়াকে ক্যামেরাতে নেওয়া হয়নি। তো আমি আর পরি একসঙ্গেই স্কুলে গেছিলাম। তারপর স্কুলে গিয়ে ব্যাপারটা কি হয়েছে, পরির মতো আলাদা হয়ে গেছে, আমি আমার মতো আলাদা হয়ে গেছি। তো চলো তোমরা দেখতে থাকো। এ পরি, সে হাই। হাই, দিস ইজ আওয়ার স্কুল গাইজ। কি খাবো রে? ঘেমে গেছে আস্তে আস্তে, সেই কখন আমি 12টায় রেডি হয়েছি, এটাই তো বলে গেল আসতে এদের জন্য। আমরা এখন সরস্বতী পুজোতে এসেছি। এই যে আমার মা, হ্যালো, এই আমাকে দেখা, এই যে এটা বাবাইদা হয়ে গেল, এই যে নিপু বিশ্বাস, নিমি বিশ্বাস হয়ে গেছে, আর এই যে লালা পুজো দুই ঠাকুরের সামনে ঠাকুর দেখিনি, এই একটা ছবি তুলবো। ভালো ক্যামেরা তোমার ফোনে, শুধু একটা সম্প্রীতি গাইর সাথে তুলবো। হ্যালো গাইজ, এ আমার সিনিয়র গাইজ, দেখে মনে হয় না সিনিয়র, কিন্তু সিনিয়র আমার কাছে। ওকে, সো এইটা হচ্ছে আমার জুনিয়র, ও 7-এ পড়ে, আমার থেকে 3 বছরের ছোট, আমাকে খুব ভালোবাসে, প্রায় আমাকে যখন দেখে স্কুলের মধ্যে প্রায় কথা বলে। এটা হচ্ছে চন্দ্রিমা, ও আমার ছোটোবেলাকার বন্ধু, ওর সঙ্গেও স্কুলে দেখা হয়ে গেছিলো। তো এই মোমেন্টটাতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আমাদের পুরো অ্যালডিহাইড ডিএনএ গ্রুপ মিলে যাচ্ছিলাম হচ্ছে স্কুলেরই পাশের একটা লোকেশনে ছবি তুলতে। আমাদের স্কুলটা যেহেতু লেকের ধারে, তো অনেকগুলো বেশ ছবি তোলার লোকেশন রয়েছে সুন্দর সুন্দর। তো এইটা হচ্ছে আমার স্কুলের পাশেরই গলি, যেখানে সুন্দর একটা গাছ ফাছ রয়েছে। স্কুলের ওই ভিড়ভাড়টা থেকে আমরা তাই একটু সাইডে চলে এলাম, আর আমার পাশে এখন রয়েছে শ্রীরূপা, মনি আর চন্দ্রিমা। তো চলো দেখতে থাকো। আর মেয়ের কি ওটা বন্ধু, মেয়ের বান্ধবী দাঁড়িয়েছে ছবি তুলতে, এখন আমি ওদের ফটোগ্রাফার হয়ে ছবি তুলছি। দেখ কথা বল, হাস, এইভাবে ওটা ক্যান্ডিড গাইজ। হয়েছে, দেখ এবার। চিন্তা নেই, আমাকে দেখে ভয় পাওয়ারও কোনো কারণ নেই, আমরা একসঙ্গে থাকলে এইসবই করতে থাকি, যা তা লেভেলেরই আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই সবার মতো করে ছবি তুলছে, আর এই যে ভদ্রমহিলা, ইনি হচ্ছেন আমাদের স্কুলের টপারদের মধ্যে একজন। তো তারপর আমরা ছবি তুলে আমরা আবার এখানে স্কুলে চলে এসেছিলাম, কারণ খেতে হবে, স্কুলেই তো খেতে হবে অবভিয়াসলি। তো খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আর উপর থেকে স্কুলটা দেখতে, স্কুলের মাঠটা দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ছবি তুলতে এতটাই মগ্ন ছিলাম যে আমরা সবাই একসঙ্গে খেতে বসতে পারিনি। এই রুমে 3 জন, ওই রুমে 3 জন, এরকম ভাবে আমরা 4-5 ভাগে ভাগ হয়ে গেছিলাম, কারণ এত লাইন ছিল যে হতে হয়েছিল। খেতে বসেছি, বাট আমাদের খাবার দিচ্ছে না। এই যে গাইস, মনিকে ভিডিও কল করি, দাঁড়া। হ্যাঁ, কার ফোনে করবো? চিনার ফোনে আমি করছি। মনিকে ভিডিও কল করা হবে এখন।
হ্যাঁ, শুনতেই পেলে ভিডিও কল করার কথা হচ্ছিল, কারণ মনি ছিল পাশের রুমে খাচ্ছিল আর কি মনি, আর বৃথিকারা ছিল আমাদের আবার পাশের রুমটায়, মোটামুটি 3-4টে রুমে খাওয়াচ্ছিল। তো এই হচ্ছে আমাদের খাওয়ার মেনু। ফ্রাইড রাইস ছিল, আলুর দম ছিল, ধোকা ছিল। স্কুলের খাবারে কেন সবসময় আমি খেতে থাকি, সেটা অসুবিধা নেই। এখানে সবাই মোটামুটি একটু ফোনে ব্যস্ত, আর এটা হচ্ছে আমাদের শুভশ্রী। যেহেতু খাবার পরেও আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল, তো আমরা এখন ফোনে ওইটা নিয়ে ডিসকাস করছিলাম কখন বেরোবো, কোথায় যাব। তো খেয়ে উঠে আমরা আবার এক পাক ঘুরতে যাব। আমরা বন্ধুরা সব একসঙ্গে থাকলে তো ফুল অন মাস্তি হবে। আর এখন বৃথিকা কিরমভাবে ক্যামেরাটা ধরে আছে আমি সত্যিই জানি না, কানার মতো ক্যামেরাটা ধরেছিল। তো এই হচ্ছে আমাদের খাবার, চলো খেয়ে নিই। কোইন্সিডেন্টলি অনিমার সঙ্গে দেখা হয়ে গেছে, আমাদের খেয়ে বেরোনো হয়ে গেছে। ও এখন আমাদের স্কুল দেখতে এসছে। এই আমাদের হল রুম, এই পুরো করিডোরটা জুড়ে হল রুম। সো ওই করে তাকিয়ে রয়েছে, অনেকদিন পরে দেখা। স্যার কাছে অন্য জিনিস নেই। হ্যাঁ, আর না আজকে হয়নি, কালকে হ্যালো গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু সৃষ্টির চ্যানেল। তো এখন এই দুশালিক তো যাই হোক গাইস, এখন আমরা যাচ্ছি তীর্থঙ্কর স্যারের বাড়িতে। আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া স্কুলে ডান, বৃথিকারা সব খাচ্ছে, ওরা এখনো খেয়ে বেরোয়নি। তার মধ্যে আমরা 4 জন বেরিয়ে গেছি। এদের কোচিনে, আমি ওই কোচিনে পড়ি না, তাও আমি যাচ্ছি না গাইস। আমিও খালি আমরা দুজন পড়ি, আমরা দুজন যাচ্ছি। আমরা হাতে একটা বিরিয়ানি প্যাকেট নিয়ে নেবো, আমি আর সৃষ্টি ভাগ করে খেয়ে নেবো। দেখেছেন কত প্ল্যান করছে এরা। আর আমাদের মিষ্টি মেয়ে চিনা একটু রাগারাগি করে এসেছিল, কিন্তু ওর আই থিঙ্ক মজাই হচ্ছে এসে। কিন্তু আজকে না একটু সরস্বতী পুজোর মতো অতটা ফিল আসছে না। আগের বছর ভিডিও বানাচ্ছিল গাইস, ঋতিকাকে দেখে কুকুরটা এই ভাই জানিস এখানে দেবদা এসেছিল, এখানে ছিল সেখানে কিশোরী দিয়ে এসে এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে, ওনার এখানে কোথায় পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের বাড়ি, ওখানে দিয়ে দেখা করছিল। দেব এসেছিল গাইস, দেব আমার ওটা কপাল আমি দেখতে পাইনি। এই যে এই বাড়িটা কি হলো, কোন পাখি ডাকে? আরে লোকটা ডাকে কি জাতা গাইস। এই যে আমরা আবার একটু নিজেরা হাঁটছি, এখনো রাস্তা শেষ হচ্ছে না, কোথায় নিয়ে যাচ্ছে ভগবান জানে। এই যে ডান দিকে ঘুরবো, আবার এই মহিলাটি আমাদের নিয়ে যাচ্ছে, আর এই মহিলা বলেছে রাস্তা চেনে না, কিন্তু এখন সব ডিরেকশন দিচ্ছ, যাই না কেন এদিকে রাস্তা চেনে না। আরে এইটুকু ঢুকে গেলে চিনি, ওই জায়গাটাই চিনি না। আচ্ছা, কেউ রাস্তা চেনে না, আমি তো আরো ভালো, আমি তো কিছু চিনি না, রাস্তা তো দূরের কথা। ও তো রাস্তায় রথেও চেনে। হ্যাঁ, এই যে গাইস এখন কোল্ড ড্রিঙ্কস কিনেছি তীর্থঙ্কর স্যারের বাড়ি যাওয়ার সময়। সৃষ্টি বলছে আর কতটা যেতে হবে, আর কতটা, এখনো তো আমরা হাফ রাস্তাও আসিনি। লিমকা একদম ভালো লাগে না। দেখি টাকা মিমি কিছু একটা বাজিয়ে নাম সরস্বতী পুজোর সিনস। এই হচ্ছে অবস্থা, জুতো খুলে কি লাগছে মনি? তাই এরা রাস্তার মাঝে নাচছে, দেখো প্যান্ডেলে। আমরা এসে গেছি তীর্থ স্যারের বাড়ি, ওরা গেছে বিরিয়ানি আনতে, আর আমরা বাইরে এসেছি একটা মণ্ডপের সামনে ছবি তুলতে। এখানে একটা পুকুর আছে, নোংরা বড় পুকুর কিন্তু নোংরা। তখন আমরা এখানে ছবি তুলবো। দিস ইজ মনি গাইস, আমার মেয়ে, আমার অবৈধ, আমার অবৈধ মা। আমার মাকে শুধু এখান থেকে এসে বাবা সে পুটুর 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 করেই গেছে। মাঝখানে আমি ডিস্টার্ব করার জন্য তো আছি, এটাও ইউটিউবে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুই সব ইন দিস মোমেন্টস আমরা রিলস বানানোর প্রচেষ্টায় ছিলাম, যেটা সবসময় ব্যর্থ হচ্ছিল। রাস্তার মাঝে দাঁড়িয়ে একটা গলিতে দাঁড়িয়ে আমরা এরমভাবে রিলস বানানোর চেষ্টা করছিলাম। ডু ইউ লাভ মি, ডু ইউ ওয়ান্ট মি, ওই গানটা, যেটা কোনোদিনই সাকসেসফুল হয়ে উঠতে পারিনি। কিন্তু আমরা তো নির্লজ্জ, আমরা নির্লজ্জের মতো রাস্তায় রিলস বানাতেও ছাড়ি না। এইগুলো হচ্ছে রিলসের বিহাইন্ড দ্য সিনস। 3টে রিলস বানানোর কথা ছিল, তার মধ্যে একটা রিলস একটুখানি ভালো হয়েছে, যেটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টেড রয়েছে। তো তোমরা যদি দেখতে চাও সেটা আমার ইনস্টাগ্রাম আইডি সৃষ্টি756, সেখানে গিয়ে দেখে এসো। কিন্তু এখানে আপাতত বিহাইন্ড দ্য সিনসটাই দেখো।
কেন? उफ मेरे दिल में थोड़ी खाली सी जगह थी, उफ तूने आके बिन किराए ये जगह ली, कुछ कह भी न सकी ये कैसी बेबसी, यूं चुपके आया बिन बुलाया मेहमान, उफ मेरे दिल में थोड़ी खाली सी जगह थी, हमको ना खबर कब कैसे आया वो। দাঁড়িয়ে রিলস করলাম, একটা রিলস ভালো হয়েছে, খুলছে না, লোকের বাড়ির সামনে দাঁড়িয়ে রিলস করলাম এতক্ষণ, বাকিরা সব চলে গেছে। আর লোকের গাড়িকে অত্যাচার করলাম, বাইকটাকে এই গাড়িতে আমরা স্ট্যান্ড করেছি, এই গাড়িতে সব রেখে দিই। যার গাড়ি সে যদি গাড়িটা নিয়ে যেত না বাই চান্স, ওরা জানে না ওরা কি করছে। ঠিক আছে, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক, 5টা বাজতে যায়। লেটস গো চলো। এসছি একটু বসবো, একটু এই যে এর একটা খুব ভালো ফটো তুলেছে, আপনাদের সামনে দেখানো হবে, এখন দেখাতে হবে না, এই যে মেয়েরা উড়িয়ে দেবো। আরে আমি এই ফটো তুলেছি, মাইক্রোফোনে পাঠিয়ে দিয়েছি ডাইরেক্ট, খুব ভালো পেয়ে গেছি হেঁটে হেঁটে, তার জন্য ঋতিকা বললো আমাদের বাড়ি গিয়ে একটু বস, কিন্তু আর এই বেরিয়ে কিন্তু সৃষ্টি আর সব হাঁপানি দূর হয়ে যাবে বেরিয়ে, তাই না সৃষ্টি? বেরিয়ে সব হাঁপানি শেষ ওর, ওর একটা মেকআপই হয়ে গেছে, ওর একটা নতুন আবার সরস্বতী পুজো স্টার্ট হবে গাইস, বেরিয়ে আমাদের বাড়ি আসার রাস্তায় ঋতিকাদের বাড়ি পড়েছিল, তো ঋতিকা বললো আমাদের বাড়িতে কিছুক্ষণ বস, তারপর যাবি। তো ওর বাড়িতে আধ ঘন্টা বসার পর আমি, মনি আর রূপসা মিলে চলে গেলাম বাড়ির দিকে রওনা দিলাম। টাটা টাটা টাটা, হ্যাঁ টাটা টাটা। সকাল থেকে রাত অবধি ঘোরার পর, অ্যাকচুয়ালি রাত না, সন্ধ্যা অবধি ঘোরার পর এখন আমি চলে এসেছি বাড়িতে। আর শাড়ি পরে যখন তুমি ঘুরে ঠুরে বাড়িতে আসবে না, দেখবে তোমাকে আলাদাই সুন্দর দেখতে লাগে। যখন ঠিক তোমার মেকআপটা তোলার পালা, তখন আমি খুব হাঁপিয়ে গেছি। সরস্বতী পুজোর দিন প্রচণ্ড গরম ছিল, আমি সেই গরমের মধ্যেও এখন ঢং করতে ছাড়ছি না। এখন আমি কিছু রিলস করব, আর মা এখানে আমার জন্য দই খই রেখে দিয়েছে, সরস্বতী পুজোর দিন এটা খেতে হয়। তো আমি কিছু রিলস করব, তারপর রিলস করার পর আমি শাড়িটাকে ছেড়ে মেকআপটাকে তুলবো। অ্যাকচুয়ালি আমি খুব টায়ার্ড ছিলাম, এত হেঁটেছি, টায়ার্ড তো ছিলাম, তবু দেখো আমার ঢং করা কমছে না। ঠিক আছে, চলো আমি মেকআপটা ধুয়ে আসি। তো এই যে মেকআপ ধুয়ে আমি চলে এসেছি, লিপস্টিকটা তুলিনি কারণ বেশ ভালো লাগছিল ঠোঁটে লিপস্টিকটা। তো আমি খুব টায়ার্ড ছিলাম সেদিনকে, কারণ ভোর 4টের সময় ঘুমাতে গেছি, ঘুমও হয়নি সেদিনকে সারাদিন। তো আমি ভীষণ ঘুম পাচ্ছিল, ক্লান্ত ছিলাম। তো আমি 10টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অন্য দিন আমার ঘুমাতে বেশ রাত হয়, কিন্তু সেদিনকে আর পারছিলাম না, তো তাই ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদেরকে চলো একবার লাস্টবারের মতো আমার ফাইনাল লুকটা আজকে দেখিয়ে দিই। দিস ওয়াজ মাই ফাইনাল লুক। তোমরা কেমন লাগছে জানিও সরস্বতী পুজোর এই সাজটা, সরস্বতী পুজোর ব্লগটাও এতটাই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বেশ ভালোভাবেই কাটলো বন্ধুদের সঙ্গে সরস্বতী। তবে আজকের দিন আমি একটা মানুষকে ভীষণভাবে মিস করেছি, তোমরা যদি জানো সেটাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আই নো তোমরা জানবে। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে হ্যাপি অ্যান্ড বাই।